ওয়াইফাই, চুল কাটা, টুকিটাকি সাবান লাগে, টুকিটাকি আপনি মিলিয়া সাবান শ্যাম্পু মিলিয়ে আপনার ধরেন এখানে 100 টাকা আছে আর এখানে 400 দিরহাম, তাহলে 500 দিরহাম আপনার খরচ হয়। ইউএতে একটা প্রবাসীর একটা মানুষের এবং কি একজন ব্যক্তির খরচ কত হতে পারে তা আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি সম্পূর্ণ এই নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা আপনারা বাংলাদেশ থেকে দুবাই আসতে চান, ইউএতে আসতে চান, তাদের জন্য একটা ধারণা হয়ে যাবে যে এখানে একটা মানুষ এবং একজন লেবার বা একজন প্রবাসীর থাকা খাওয়া কত খরচ হতে পারে। হ্যাঁ, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। অনেকে আইডিয়া খুঁজতেছে ভাইয়া এখানে থাকা খাওয়া খরচ কেমন, সবাই তো কমেন্টে রিপ্লাই দেওয়া আমি একা সম্ভব না, তো হাজার হাজার মানুষ কমেন্ট করেছে। তো সেক্ষেত্রে আর কি আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে, ছোট্ট একটি ভিডিওটি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার ধারণা আজকে চেঞ্জ হয়ে যাবে কয় টাকা খরচ। দেখেন, আপনি যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে আপনার কোম্পানিতে আপনার সম্পূর্ণ আপনার রুম ভাড়া দিবে কোম্পানি, এবং কি রুম ভাড়া এবং অন্যান্য মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো সম্পূর্ণ কোম্পানি দিবে। আর যদি আপনার কোম্পানি ভিসা না আসেন, যেরকম আমরা ফ্রিল্যান্সার ভিসা বা আজাদ ভিসা বলে, আমরা ফ্রি ভিসা বলে, এগুলো সম্পূর্ণ নিজের উপরে থাকা খাওয়া খরচ এবং কি সব কিছু এ টু জেড নিজের উপরে। তো আমরা এখন শুরু করি আজাদ ভিসা। আজাদ ভিসা আপনার খরচ কেমন? আজাদ ভিসা খরচ হচ্ছে যেন আপনার বর্তমানে আপনার এখানে থাকা আর একটা রুম ভাড়া হচ্ছে যেন আপনার 400 দিরহাম। 400 দিরহাম একটা সর্বনিম্ন একটা রুম, একটা লেবারের জন্য। হ্যাঁ, এর পাশাপাশি খানায় ধরেন 400 দিরহাম সর্বনিম্ন। তো 400 দিরহাম আর হলো খানা আর থাকা, তাহলে 800 দিরহাম আপনার এই দেশি আপনার টাকা খরচ হয় যার আজাদ ভিসা আছেন। ঠিক আছে, যা বাংলাদেশ প্রায় কত 30,000 হবে নাই, এর কাছাকাছি হবে, 26-27 হাজার টাকা এরকম হবে একটা খরচ একজন মানুষের যার আজাদ ভিসা আছে। হ্যাঁ, সর্বনিম্ন খরচ। তারপরে তো বাদ দিলাম আত খরচ, হ্যাঁ আপনার পকেট খরচ, সেটা তো যার যার ব্যক্তিগত হিসাব, সেটা তো আমি বলতে পারবো না। কারণ কি আপনি যদি পকেট খরচ ছাড়া চলতে পারেন, চা পান সিগারেট ছাড়া চলতে পারেন, তাহলে এটা হলো আপনাদের জন্য একটা আলাদা হিসাব। হ্যাঁ, অনেকে এগুলো ছাড়া চলতে পারে না। তো এগুলার হিসাব আমার মাথাত নিয়ে বা আপনাদেরকে বলে কোনো প্রয়োজন নেই, কারণ কি এটা যার যার ব্যক্তিগত হিসাব। কিন্তু যেটা জেনুয়াল লিগ্যাল হিসাব, একটা রুম হচ্ছে 400 দিরহাম আর একটা খানার খরচ হচ্ছে যেন আপনার হচ্ছে 400 দিরহাম, 800 দিরহাম। হ্যাঁ, আপনার 34 দিরহাম করে 33-50, হ্যাঁ এখন বর্তমানে রেট চলে। তো সেই হিসাবে আপনি পূরণ করলে বুঝতে পারবেন কত টাকা খরচ হয়। মনে হয় 27-28 হাজার দিরহামের মতন এরকম খরচ হয়ে যায়। হ্যাঁ, তো একজন লেবার বিষয়ে আপনার এখানে যারা আজাদ ভিসা আছে তাদের বেতন কত? হ্যাঁ, অনেকে বলতে চান, দেখেন আজাদ ভিসা যারা আছে তাদের হাজিরা হিসেবে কাজ করে, আপনার এখানে বেতন হিসেবে কোনো কাজ না, আপনার হাজিরা ডেইলি হাজিরা হিসাবে কাজ করে। 120 দিরহাম, অনেক জায়গায় 130 দিরহাম, বেশিরভাগই 100 দিরহাম 120 দিরহাম করে হাজিরা আপনার পরে। তো এর মধ্যে আবার নিজেদের থাকা খাওয়া খরচ, যাই হোক এটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, আপনারা হিসাব করলে বুঝতে পারবেন যে কয় টাকা আয় ব্যয় হয়। এর মধ্যে নিজের ভিসা 2 বছর পরে ভিসা আবার রিনিউল করতে 10,000, অনেকের 15,000, অনেকের আপনার 12,000, অনেকের 8,000 দিরহাম, এক এক জায়গায় এক একটা আপনার হিসাব। হ্যাঁ, এক একজনের মাধ্যমে এক একটা চার্জ নিয়ে থাকে। তো সেক্ষেত্রে বলবো যেন আপনারা যারা আজাদ ভিসা আসবেন বা আজাদ ভিসা আসতে চান বা আজাদ ভিসা আসার চিন্তা ভাবনা, তাদের জন্য এই হিসাবটা আমি সামান্য একটু ধারণা দিলাম। হ্যাঁ, তো এখন শুরু করা যাক যারা কোম্পানিতে। এখন তো বর্তমানে আপনার দুবাইতে যেই কোম্পানি ভিসাগুলো মোটামুটি কয়েকটা আমি যেন বলছি পুরো ভিডিওতে চালু আছে, সেই কোম্পানি ভিসাগুলো নিয়ে আমি এখন কথা বলবো। হ্যাঁ, কোম্পানি ভিসাতে আপনার থাকলে আপনার কি কয় টাকা খরচ হতে পারে। তো আমি একটা কথা বলি, কোম্পানি ভিসাতে যদি আপনার আসেন তাহলে আপনার খরচ হবে যেন আপনার এখানে থাকার খরচ হচ্ছে যেন আপনার কোম্পানি সম্পূর্ণ বহন করবে, মেডিকেল ইন্স্যুরেন্স এবং কি অনেকের কাপড় চোপড় ধোয়া যে ওয়াশিং মেশিন, হ্যাঁ আপনার এগুলো কোম্পানি দিয়ে থাকে। হ্যাঁ, আর আর এখানে খানারও নিজের। তো খানা অনেক ক্ষেত্রে কোম্পানি দেয়, কিন্তু কোম্পানি খানার টাকাটা দিয়ে দেয় এক্সট্রা 300 দিরহাম, নাইলে 350 দিরহাম অনেক কোম্পানিতে, নাইলে অনেক কোম্পানিতে 250 দিরহাম এরকম দিয়ে থাকে। কিন্তু এখানে একটা নিয়ম, একটা লেবার বা একটা একজন মানুষের আপনার থাকার খরচ হচ্ছে যেন আপনার 400 দিরহাম জায়গা। হ্যাঁ, 400-500 দিরহাম সেম জায়গা। হ্যাঁ, অনেকে 600 দিরহামও জায়গা। যাই হোক, একবার সর্বনিম্ন 400 দিরহাম। এখন বর্তমানে আপনারা জানেন যে দুবাই যেই পূর্বে যুদ্ধে যেই পরিস্থিতির কারণে আপনার এখানেও সামানের দাম অনেক, কাঁচা বাজার সবজি চাউল ডাউল তো তেল আপনার হাবিজুবি সব মিলিয়ে অনেক কিছু দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আগে 300 টাকা দিয়ে একটা মানুষ মোটামুটি নর্মালিভাবে চলতে পারতো, এখন 400 দিরহামও হয় নাই। 400 দিরহামই ধরে রাখি, হ্যাঁ যদি টাইনে ইচ্ছা চলতে পারে 400 দিরহামের মতন খরচ আছে। হ্যাঁ, একজন প্রবাসীর। তো 400 দিরহাম যদি একটা প্রবাসীর খরচ হয় সর্বনিম্ন, তাহলে এখানে আপনি হিসাব করেন যদি বেতন আপনার মাসে আপনার
একবার ওভারটাইম লিয়ে যদি একটা কোম্পানিতে আপনার 1500 দিরহাম যদি স্যালারি আসে, যাদের 1000 দিরহাম 1200 দিরহাম বেসিক, 8 ঘন্টার ডিউটি যদি আপনার 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করায়, তাহলে আপনার 1500-1600 দিরহাম যদি স্যালারি আসে, ধরলাম 1500 দিরহামে যদি আপনার স্যালারি আসে, তাহলে এখান থেকে আপনার 400 দিরহাম জায়গায় আপনার খানা খরচ, হ্যাঁ খানায় 400 দিরহাম গেলে কি আপনার খানা, হ্যাঁ তাহলে আপনার আবার মোবাইল বিল আছে 50 দিরহাম, হ্যাঁ মোবাইল বিল আপনার ওয়াইফাই বা আপনার যদি আপনার আনলিমিটেড এমবি ঢুকাইতে চান এই দেশে, তাহলে আপনার 60 দিরহামের মতন চলে যায়, হ্যাঁ তাহলে এখানে আপনার ধরেন এই আপনার আনুষঙ্গিক আপনার মোটামুটি এরপর চুল কাটার টাকা, হ্যাঁ প্রত্যেক মাসে, তাহলে এর পাশাপাশি আপনার ধরেন না 500 টাকা জায়গায় এখানে পাই, হ্যাঁ একটা প্রবাসীর সর্বনিম্ন দুবাইতে আপনার থাকতে হলে অনেক কষ্ট করে হলো আপনার 500 দিরহামের মতন আপনার খরচ আছে, হ্যাঁ আপনার যদি 1500 দিরহাম কামান, আপনার 1000 দিরহাম আপনি বাংলাদেশে আপনি ফাটাইতে পারবেন, অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে বর্তমানে সামানা যে দাম যে সিচুয়েশন, হ্যাঁ আর দ্বিতীয় কথাটা হচ্ছে যেন আপনারা যারা দুবাইতে আসবেন অনেক জানা শুনে আসবেন, দালাল কপ্পরে আপনার 4-5 লাখ টাকা থেকে না আসা আপনার এখানে যেত কম, আপনার 3 লাখ 2.5 লাখের মধ্যে যদি আপনি আসতে পারেন ট্রান্সগার্ড বা এমদাদ কোম্পানি আপনার জন্য ভালো হবে। কারণ ভাই আপনি এই টাকাগুলো আপনার খরচ করে আসবেন, এই টাকাগুলো তো আপনার আবার উড়াইতে হইব। এই টাকাগুলো যদি আপনি না উড়ান তাহলে আপনার কীভাবে আপনি বিদেশ করে আপনি আগাইবেন। দেখেন আমি যেই সময় বিদেশ আসছি 2022 সালে, আপনার ওই সময় আমার খরচ ছিল হচ্ছে যেন আপনার 2.5 লক্ষ টাকা দিয়ে আসছে, এরপর আবার 30,000 টাকা দিয়ে দিতে হয়েছে বিশাল আগানা বইলা। তো দেখেন 2 লক্ষ আপনার 80,000 টাকার মতন আমারই চলে গেছে, হ্যাঁ আমি এই টাকা উড়াইতে উড়াইতে আমার গেছে গিয়ে 2 বছর। হ্যাঁ কইবেন ভাই 2 বছর কীভাবে ভাই, দেখেন এখানে খানা খরচ এখানে বাস্তবতাটা অনেক ভিন্ন ভাই। আমরা দেশের থেকে যে ক্যালকুলেটর করে যে হিসাব করে আমরা আসি এখানে স্বপ্নে দেখে, কিন্তু এখানে বাস্তবতা অনেক ভিন্ন ভাই, অনেক ভিন্ন। যাই হোক আপনারা আসলে এখানে বুঝতে পারবেন। তো এই জন্য বলবো যেন আপনার 5 লাখ, কেউ 6 লাখ, 7 লাখ, কেউ আবারই শুনছি 8 লাখ দিয়েও আসতেছে দুবাই, অথচ ওনাদের বেতন হলো আমরা 1500-1000 দিরহাম ভাই। আপনি যদি হাই প্রফেশন, হাই কোয়ালিফিকেশন, হাই সার্টিফিকেট ডিগ্রিধারী হন, তাহলে আপনার বেতন যে আপনার বেতন তো হবে 5,000-6,000 দিরহাম, তাহলে আপনার এখানে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসলে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে না ভাই। আর যদি আপনি এখানে আমাদের মতো নর্মাল লেবার যারা বাংলাদেশি আছে তাদের প্রফেশন আপনার 5-6 লাখ টাকা দিয়ে আসাটা, আপনি এই টাকা কবে উঠাবেন, কবে আপনি এই টাকাগুলো আপনার ঋণ শোধ করবেন, হ্যাঁ আপনি এগুলো একটু চিন্তা ভাবনা নিয়ে মাথার ভিতরে তারপরে আপনি আসেন ভাই দুবাইতে। আপনি দুবাইতে না, আপনি যে কোনো কান্ট্রিতে যান, আপনার চিন্তা করবেন আপনার বেতন কত, আপনার স্যালারি কত, আপনার বেসিক কত, ওভারটাইম আছে কি না, কী সুযোগ সুবিধা, এগুলো সব মিলিয়ে জিলিয়ে তারপর আপনার ভিসা খরচ কত, এগুলো দেখে চিন্তা ভাবনা করে আপনার আসবেন ভাই। বিদেশ আসার জন্য আমি মানা করি না, আপনারা আসুন, বাংলাদেশ থেকে আসুন, আর সেখানে সচ্ছল হন, পরিবারকে সচ্ছল করুন, নিজে ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।